এই মেয়েদি তাড়াতাড়ি কাউসারের ঠেলাটা উড়ে দে। আর কাউসার হুন, একবার দি ডাব পুরাটা ফাইরা তাড়াতাড়ি লয়ে নামবি, কেউ দেখবার আগে। বন্ধু চারপাশে ভালো করে খেয়াল রাইস, কেউ যদি দেখে মান সম্মান আর থাকতো না। এটা মসজিদের গাছ। আরে রাগ তোর মান সম্মান বেটা, হুজুরের নাক টাইনা ঘুমাইতেছে, রাত বাজে 3টা, এত রাইতে এনো কেডা আইবো? তুই তাড়াতাড়ি ডাব নামা। আপনারা কেডাও এত রাইতে ডাব গাছের নিচে কি করেন? হেই তোরে কেডা কইছে গাছতে নামতি? গাছ ওইটা ডাব পার, হুজুরে দেখছে দেখে গিয়েছে। এত রাইতে আপনারা ডাব গাছের নিচে কি করেন ভাই? এত রাত্রে আমরা এখানে কি করি না করি এগুলো আপনার দেখতে হইব না। আপনি যে কাজে রুম থেকে বাড়িছেন ওই কাজ শেষ করে রুমে যায় ঘুমান। হুজুর আপনি বেশি কথা কইেন না, আমরা কাজ আমরা করতে দেন। আমরা কাজও বাধা দিলে আপনার কিন্তু পরে খবর আছে। রাজীব ভাই, মেহেদি ভাই, কাউসার ভাই, আমি কিন্তু আপনাদেরকে চিনি। আপনারা এই মহল্লারই ছেলে। আপনাদের ডাব খাইতে এতই মন চাইছে, আপনারা আমাকে বলতেন, আমি আপনাদেরকে ডাব খাওয়াইতাম। আপনারে কে বলছে এখানে এসে দয়া দেখাইতে? এটা হচ্ছে মসজিদের গাছ, আল্লাহর ঘর মসজিদের গাছ, আপনার বাপের গাছ না। এই গাছটা এখন আমরা ডাব পাইরা নিমু, আপনি ভালো ঠেহাইন। আপনি ঠিকই বলছেন, এটা আল্লাহর ঘর, আর এই জন্য আমি ভয় পাইতাছি। আপনারা যদি আমার ঘর থেকে কিছু চুরি করতেন তাহলে আমি আপনাদেরকে মাফ করে দিতাম, কিন্তু এটা তো এই মসজিদের আর এই মহল্লার মানুষের সম্পদ। কাল কিয়ামতের দিন যখন আপনাদের বিচার করা হবে তখন এলাকার সবার সামনে আপনাদের মাপ চাইতে হবে। বিষয়টা কি একবারও ভাইবা দেখছেন? ইসলাম আমাদেরকে শিখিয়েছে অভাবে থাকলে মানুষের কাছে হাত পাতাও ভালো, কিন্তু চুরি করা নয়। এই অল্প কয়টা ডাবের জন্য আপনারা আপনাদের সম্মান আর ঈমান নষ্ট করবেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নাকি অন্যায়ভাবে মানুষের সম্পদ অথবা মানুষের কোনো জিনিস ভোগ করবে তারা নাকি জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনারা কি চান অল্প কয়টা ডাবের জন্য আপনাদের শেষ ঠিকানা জাহান্নামে হোক? হুজুর আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আর শয়তানের দুকাই বইরা জীবনে অনেক পাপ করছি। হুজুর যদি আপনি পারেন আমাদেরকে মাফ করে দিয়েন, আর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন জীবনে আর এরকম ভুল কাজ না করি। হুজুর আমরা কথা দিতেছি, এই জীবনও চুরিদারি আর খারাপ কাজ করতাম না। হুজুর এই ধরেন এখানে 1000 টিয়া আছে, টিয়াটা রাখেন। এর আগেও এই মসজিদের গাছ থেকে একবার ডাব চুরি করে খাইছিলাম। এই টিয়াটা আপনি মসজিদের একটা ফান্ডের কাজে লাগাই দিয়ে। এই ধরেন ভাই আপনার 1000 টাকা। এই টাকাটা আপনি মসজিদে দান বাক্সে রাখা দিন। আর আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, এটাই অনেক। ফজরের নামাজের সময় হয়ে গেছে, চলেন একসাথে সবাই নামাজটা পড়ি। চলেন।